শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখন যাচ্ছি দোকানে। তো চলো দোকানে গিয়ে কি কি কেনাকাটা করব সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তার আগে দেখো আমাদের এখানে মাঠটা এখন কত সুন্দর লাগছে দেখতে। আগে তো জল ছিল, জল। তোমরা যারা প্রতিদিন আমার ব্লগগুলো দেখো তারা তো অবশ্যই জানো কতটা জল হয়ে গেছিল মাঠে। তো ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা, বলো তো কি? সাদা সাদা শাপলা ফুটেছে, শাপলা। পুরো মাঠ একেবারে সাদা সাদা হয়ে গেছে। সকালবেলা, এখন বাজে সকাল 6:30। তো সকালবেলায় সারা মাঠে শুধু শাপলা শাপলা দেখা যাচ্ছে। তো আশেপাশে মাঠঘাট শুকিয়ে আসছে, জল আর বেশি নেই। মাঠে আছে, ওই অনেক দূরে আছে জল, অনেকটা নিচুতে চলে গেছে। বৌদি আসো দোকানে। তো বন্ধুরা, দোকান থেকে আমি বাড়িতে চলে এসেছি। তো দেখো এই যে কি কি কেনাকাটা করলাম দোকান থেকে। এখানে রয়েছে বিস্কিট, আর একটা কিনেছি পামরুটি ছেলেকে খাওয়ানোর জন্য, আর এক প্যাকেট লেজ, আর হচ্ছে একটা তেল। তেল শেষ হয়ে গেছিলো, কালকে রান্না করার সময় শেষ হয়ে গেছে তেলটা। তো বাবা তো বাজারে যেতে পারছে না, তো সেই জন্য আমি দোকানে থেকে তেলটা নিয়ে এলাম রান্না করার জন্য। বাবা সর্ষের তেল নিয়ে আসে আর আমি সাদা তেল নিয়ে এসেছি। তার একটা কারণ আছে, চলো সেটা বলবো তোমাদেরকে। তার আগে দেখো কি কি রান্না বান্না হলো। সকালবেলা শাপলা ভাজি হয়েছে, আর হয়েছে চাল কুমড়োর ঘন্ট। আজকে আর সবজি টবজি কিছু করিনি, তার কারণ মাছ নেই, তো সবজি করা হয়নি কিছুই। তো সেজন্য চাল কুমড়োর ঘন্ট আর শাপলা ভাজি দিয়েই সকাল দুপুর দুবেলা খেতে হবে। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে দুপুর 2:30 বেজে গেছে। অন্যদিন তো 2টোর সময় আসি কিংবা 1:30টার সময় আসি এ বাড়িতে। আজকে আর আসতে পারিনি। ছেলেটা জানোই তো, ছেলেটার শরীরটা খুবই অসুস্থ, খুব বিরক্ত করছে, ওকে ছেড়ে আসতেই পারছিলাম না। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরই এলাম। ওকে আজকে একটু স্নান করিয়ে দিয়েছি, হালকা গরম জল করে একটু স্নান করিয়ে দিয়েছি। অনেক 3 দিন হয়ে গেছে ওকে স্নান করানো হয় না, সেজন্য ওকে আজকে একটু স্নান করিয়ে দিয়েছি। তো ওকে স্নান করিয়ে দিয়ে কটা ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এসেছি। তো এসে আবার দেখতে পেলে জল, ওই যে কাকিমাদের বাড়ি থেকে জল এনে এনে 4-5 বালতি জল ঢেলেছি মাটিতে। আর এখন এই যে দেখো সেই মাটিটা এনে রেখেছিলাম জমির থেকে, নরম মাটি। তো এই মাটিটাও শক্ত হয়ে যাচ্ছে, 4-5-6 দিন তো হয়েই গেছে এনে রেখেছি। তো আসা টাইমই হচ্ছে না ডোয়াটা বানানোর। তো ভাবছি আজকে যাই, যেটুকু পারি করব। 2:30 তো বেজেই গেছে, আর ওই যে জল আনতে আনতে 3টে বেজে গেছে। তাহলে ভাবতে পারছো কতটুকু আর বানাতে পারবো। ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়বে। আর বিশেষ করে আমার যা সর্দি লেগেছে, সর্দি কাশি জ্বরও হচ্ছে আমারও। তো ভাবছিলাম জল ঘাটাঘাটি করব না, তারপর আবার ভাবলাম কি, যদি এগুলো না করি তাহলে আমাকে কে করে দেবে বলো তো? আমাকেই করতে হবে। আজকে করলেও আমাকে করতে হবে, কালকে করলেও আমাকেই করতে হবে। তো যাই, যেটুকু পারি সেটুকুই করি, তাহলে একটু এগিয়ে থাকবে। আজকে পুরোটা না পারি, আধা করব আর আধা কালকে করব, কালসার চেষ্টা করব। হয় না বলো তো, এসব কাজ করতে টাইম লাগে, অল্প টাইমে হয় না। তো সকালবেলা রান্না বান্না, সকালে চা করা থেকে শুরু করে রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়ানো, তারপরে স্কুলে যেতে হয়, দুধ আনতে যেতে হয়, ছেলেকে স্নান করানো, ঘুম পাড়ানো, জামা কাপড় কাচা, অনেক অনেক কাজ। তো সমস্ত কিছু সেরে আসতে আমার ওই 1:30-2টো প্রতিদিন বেজেই যায়। ওদিকে ও বাড়িরও কাচাকুচো কিছু করতে হবে, জামা কাপড় টাপড় এগুলো ধুতে রয়েছে।
মায়ের দেরি সহ্য হচ্ছে না আর। সবাই করছে না, জামা কাপড় কাচাকাচি করছে, ঘর ঝাড়ু লাগাচ্ছে, ঘরটার পরিষ্কার করছে, মায়ের আর টাইম দেরি মানে সহ্য হচ্ছে না। মা বলছে আগেই করো। তো ভাবছি ঠিক আছে, আস্তে আস্তে ও বাড়িরও কাজটা করবো। আর এটাও না করলে আমি যে বাড়ি আসতে পারছি না বলো তো, আর কতদিন থাকবো বাবার বাড়িতে। আমারও খুব বিরক্ত লাগছে, আর থাকতে ইচ্ছে করছে না। তো ভাবছি যত তাড়াতাড়ি আমি এগুলো ঠিক করে বাড়ি আসতে পারবো ততই ভালো, আর ভালো লাগছে না। তো দেখো ওই যে যেখানে যে টিন লাল লাল হয়ে গেছে না, ঝং এসে গেছে টিনে, ওই পর্যন্ত টিনটা খারাপ হয়ে গেছে, হাত দিলে মুড়মুড় করে ভেঙে পড়ছে। জল প্রতি বছর যদি জল উঠে যায় ঘরে, তাহলে আর কি টিন বাঁশকুঠি কিছু ভালো থাকে বলো তো? খুব মানে সব কিছু নড়বড়ে হয়ে গেছে। এই যে পর 3 বছর জল আসলো বাড়িতে, মানে 3 বছর ঘরে ঢুকেছে জল। আর এর মানে মাঝে মধ্যে 2-1 বছর ওই উঠান পর্যন্ত থাকে, ঘরে ওঠে না, এরকমটাই হয়। তো দেখো আমি এই যে কিছুটা মানে প্রায় অর্ধেকটা বানিয়ে নিয়েছি, আর জল শেষ হয়ে গেছে। ভাবছি আজ যাব না, এখন 4টে বেজে গেছে। এখান থেকে বাড়ি যাব, গিয়ে আবার ছেলে ঘুম থেকে উঠে পড়বে, ওকে ওষুধ খাওয়াতে হবে, দুপুরবেলার ওষুধ বলেছিল 2 টাইম খাওয়াতে। তো এখন ছেলের জ্বর না, 2 টাইম খাওয়ালে মাঝখানে আবার জ্বর এসে যাচ্ছে, সেজন্য এখন 3 টাইম খাওয়াতে বলেছে। তো ওকে 3 টাইমই ওষুধ দিতে হচ্ছে। তো এখান থেকে বাড়িতে গিয়ে দেখব, তো ছেলে উঠেই পড়েছে, 4টা বেজে গেছে। তো দেখো ওই যে আমি আদা ডোয়া বানিয়েছি, এখন কত সুন্দর লাগছে না বলো তো? কত সুন্দর লাগছে, পুরোটা বানানোর পর আরও ভালো লাগবে দেখতে। আর আমি টিনের সাইডটা পুরো বন্ধ করে দিচ্ছি, যাতে ওই যে দাঁড়োর সাপ টাপ এগুলো হয় না, ওরা যাতে ঘরেই ঢুকতে না পারে কোনো দিক দিয়ে। সেজন্য টিনের যে ফাঁকা ফাঁকাগুলো রয়েছে একদম ওগুলো বন্ধ করে দিচ্ছি মাটি দিয়ে। তো দেখো আমার ডোয়াটা বানানো হয়ে গেছে, এখন আমি যাব বাড়িতে, গিয়ে আবার স্নান করতে হবে। 4টে বেজে গেছে। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে রেখে এসে আমার এই 1 টাইমে কাজ করে 1 টাইমে স্নান করে আরও বেশি করে ঠান্ডা লেগে গেছে জানো তো। তো যাব এখন, গিয়ে ওকে আবার ওষুধ খাওয়াবো, ভাত খাওয়াবো, নিজে স্নান করব। তো চলো বন্ধুরা, দেখো এই যে একটা ডিম দিয়েছে মুরগিতে। তো এখন আমি বাড়িতে যাচ্ছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে।